এটা কি দেখলাম, আমি এত ভয় পেয়েছি। রাতের 1:20, 25 মিনিট আগে আমাদের ইনফ্লুয়েন্সার বারিশ হক আপু একটা পোস্ট করছে। তিনি লিখছে, নাও তোমাদের আগামী 3 দিনের ভিউ বাণিজ্য আপলোড করে দিলাম। আপনারা একটু দেখেন সে কি করছে, তার আবার কি সাহস, সে আবার এটা আপলোড করে আমাদের ভিউ বাণিজ্য বাড়িয়ে দেওয়ার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ আপু, আপনাকে আসলে মোবাইলটা একটু রেখে নিই। তো বারিশ আপু কিন্তু আমাদের টপ ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন। আমি বিগ বস দেখছিলাম, বিগ বসের মধ্যে দীপক একজন জার্নালিস্ট আছে। তো বিগ বসে এবার ম্যাক্সিমামই হচ্ছে ভ্লগার ইনফ্লুয়েন্সার ওরা আসছে। দীপক আর ইনফ্লুয়েন্সার আর ভ্লগারদের মধ্যে একটা মিটিং হয়েছে, সেটা অনিল কাপুরই সেট করছে স্টেজে। এখানে তাদের ডিবেট হবে। দীপক একজন ইনফ্লুয়েন্সার ছিল ওখানে, তাকে বললো যে আপনি যেহেতু ইনফ্লুয়েন্সার, সো আমাদেরকে ইনফ্লুয়েন্স হওয়ার মতো কিছু একটা বলেন। তখন ওই মুহূর্তে থতমত খেয়ে গেছে, যে কিনা হচ্ছে পুরা 1.5 মিলিয়ন ফলোয়ারের একটা চ্যানেল ওন করে, সে ওখানে থতমত খেয়ে গেছে। দীপক বলল, এখানে আমরা মানে সাধারণ জনগণ ইনফ্লুয়েন্স হওয়ার কি আছে। তো ইনফ্লুয়েন্সার মানে কি? ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে তারা যাদের কথায়, যাদের টপিক ডিসকাশনে আমরা ইনফ্লুয়েন্স হব, আমরা পজিটিভ কিছু পাবো। এই যে ইনফ্লুয়েন্সার বারিশ আপু, তিনি হচ্ছে সার্জারি করে যে ফেসটাকে যে অবস্থা করছে, সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার, বাট এটা পার্সোনাল না, কারণ এটা উনি পাবলিকলি পোস্ট করছে। তো তিনি হচ্ছে এক্সটেনশন লাগাইছে, দেন হচ্ছে এটাকে যে কি করছে, ও মাই গড। তা আমি কি করলাম, ওনার প্রোফাইলে ঢুকলাম, প্রোফাইলে ঢুকে ওনার পুরোনো ছবি খোঁজার জন্য ঢুকলাম বেসিক্যালি। তো সবচেয়ে পুরোনো ছবির যে অ্যালবামটা, সেটা হচ্ছে প্যান্ডামিকে ওনার মার সাথে কিছু ছবি, তার মানে হচ্ছে কোভিডের টাইমে 4 বছর আগের। ওখানে গিয়ে ওনাকে দেখে আর বর্তমান ওনাকে দেখে আমি লিটারেলি ভয় পেয়ে গেছি। বললাম না, রাতের 1:20 বাজে, তখন আমি জাস্ট ফ্রেশ হয়ে বেডে শুয়ে স্ক্রল করছিলাম। ওই মুহূর্তে বারিশ হকের এই ছবি দেখে আমার ঘুম তো পুরো গায়েব, আমি উঠেই গেলাম বেড থেকে। আমরা ওনাদের কাছ থেকে এগুলো শিখবো, যে আপনার যে ন্যাচারাল লুকটা আছে সেটাকে আপনি আর্টিফিশিয়ালভাবে এমন অদ্ভুত বানাবেন, এটা শিখবো আমরা। কিছু জিনিস করা যায়, ঠিক আছে, সৌন্দর্যের জন্য। ওনারা এই ধরনের কাজগুলো করার সাহস কিভাবে পায় আমি আসলে বুঝি না, মানে কি পরিমাণ অদ্ভুত লাগতেছে। সরি টু সে, ওনাকে টোটালি সুন্দর লাগতেছে না। অবাক হয়ে গেলাম, এত সুইট একটা মেয়ে, এত স্নিগ্ধ একটা মেয়ে সার্জারি করে তার ফেসটাকে কি করলো। আমি অনেক ভিডিও দেখেছিলাম চ্যানেলে, সেখানে দেখায় যে অনেক বড় বড় মডেলরা, মানে বাইরের দেশের, তারা সার্জারি করে শেষ পর্যন্ত তাদের ক্যান্সার হয়েছে, ফেসের শেপ এত বাজে হয়ে গেছে যে তারা এটাকে চেঞ্জও করতে পারবে না, এরকম অবস্থায় চলে গেছে। তো বারিশ হক আপু খুব ভালো করে জানে যে ওনার এই ফেস নিয়ে ট্রল হবে, আর উনিও কিন্তু ট্রল হওয়ার মতোই পিকচার আপলোড করছে, এত বাজেভাবে এভাবে শুয়ে এক ধরনের পিকচার আপলোড করছে। তো উনি যেহেতু আমাদেরকে পারমিশন দিচ্ছে ভিউ বাড়ানোর জন্য, তো আমরা কেন বাড়াবো না বলেন? আমাদেরকে অবশ্যই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, রাইট? ডিসিশন হচ্ছে আপনাদের কাছে, আপনারা কোন ধরনের ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে কি শিখবেন। ছিল আমার আজকের টপিক। আমি আসলে খুবই অবাক হয়ে গেছি ওনাকে দেখে, বললাম না আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, যে আমি এটা কি দেখলাম। আমি এত ভয় পেয়েছি যে আমি আমার আরেকটা মোবাইলে আবার দেখতেছি। এরকম হঠাৎ করে এই ছবিটা আসলে কেমন লাগে আপনি একটু বলেন।